আপনি আমার পোর্ট্রেট এঁকেছেন? আমি তো অনেক মানুষের পোর্ট্রেটই আঁকি, আপনার তো আমি এঁকেছি। রূপান্তর নাটক সামাজিক ট্রান্সজেন্ডার প্রচারের অন্যতম মুখ, যা জনসমাজের কাছে প্রচণ্ড জঘন্যতম অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এই নাটকে অভিনয় করে তোপের মুখে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান সোশ্যাল মিডিয়ায় জোবানকে বয়কটেরও দাবি উঠেছে। এমনকি এই নাটকে অভিনয় করে জোবান পরবর্তীতে মাপ চেয়েও নিস্তার পাননি। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে, যাতে তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয়। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আজকের ভিডিওতে আমরা এই সমালোচনার একটি সমাধান টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফিরছি ইন্টার পর। রূপান্তর নাটকে অভিনয় করে রূপান্তর নাটকের অভিনেতা জোবান সমালোচনার আরেক পাত্র হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার নতুন সংবাদ, রূপান্তর নাটকে অভিনয় করে জোবান মাহি সহ সংশ্লিষ্টরা মামলায় ফেসে গিয়েছেন। জানা গিয়েছে নোয়াখালী সিনিয়র জুনিসিয়াস ইনস্টিটিউটে এর ১ নং আমলি কোর্টে এই মামলা দায়ের করা হয়। 22 এপ্রিল 2024 দুপুরে আমলি কোর্টের বিচারক মোহাম্মদ জাকির হোসেনের কাছে এই মামলার আবেদন করা হয়। সংবাদ তো ইতিমধ্যে আপনাদের মাঝে পৌঁছে গিয়েছে। এখন কথা হচ্ছে, যেহেতু এই নাটকে ডিরেক্টলি ট্রান্সজেন্ডার প্রমোশন করা হয়েছে, যদিও এই নাটকটি ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবুও এই সমালোচনা যেন থামছেই না। জোবানের দোষ স্বীকার করে পরও মানুষ কিন্তু জোবানকে বয়কট করছে। এক্ষেত্রে জনগণের করণীয় কি, জনগণের চাওয়াটা কি? আমরা জনগণ বলবো যে নাটকের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক সহ নাটকের সংশ্লিষ্টরা সবাই একসাথে লাইভে এসে তাদের ভুল স্বীকার করে, তবে হয়তো খুব একটু কমে আসতে পারে জনগণের। এখন আপনি কি বলেন? আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নাটক রিলেটেড আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।